আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আপনারা সরাসরি যদি স্ক্রিনে যান তাহলে দেখতে পারবেন। আমি একটি জিপ ফাইল অ্যানিমেটেড করেছি। এই অ্যানিমেটেড ফাইলটি আমি যখন এক্সপোর্ট করতে যাচ্ছি তখন এইটি একটি এরর সমস্যা দেখা দিচ্ছে। আমরা যদি আমরা যদি দেখি এখানে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি এখানে যদি দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে একটু সময় নিচ্ছে, দেখতেই পাচ্ছেন ফাইলটি একটু বড়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেখা আসবে যে সেভ হচ্ছে না, অর্থাৎ আমি ফাইলটি সেভ করতে চাচ্ছি, সেভ হচ্ছে না। এটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো প্রথমে আমরা দেখে নিব এই যে আসছে, আমরা যদি সেভ দিই, সেভ দিয়ে এটাতে জাস্ট ডেস্কটপেই দিলাম, দেওয়ার পরে আমরা যদি সেভ দিই তাহলে এখানে একটি এরর লেখা আসবে। দেখুন, এই যে দেখুন, কুড নট কমপ্লিট দিস অপারেশন, দেয়ার ওয়াজ নট এনাফ মেমোরি অ্যাভেলেবল। অর্থাৎ এই লেখাটি আসার কারণে আমরা কিন্তু এক্সপোর্টটা দিতে পারছি না। এই জন্য আমাদের যেটি করতে হবে, এক্সপোর্ট দেওয়ার আগে আমাদের এইগুলো সবগুলো দেখে নিতে হবে। দেখে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, আমরা এখানে সাইজটি দেখে নিলাম। দেখে নেওয়ার পরে প্রেজেন্ট, এই প্রেজেন্টের জায়গাতে আমরা যদি 30 করে দিই, 30 করে দেওয়ার পরে যদি আমরা আবার সেভ অপশন দিই তাহলে আশা করি হয়ে যাবে। আমরা দিলাম 30, দিলাম 30, দেওয়ার পরে সেভ দিলাম। আশা করি এবারে হয়ে যাবে। কিছুটা সময় নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা সময় নিচ্ছে। অর্থাৎ পিসিটি অবশ্যই মানে ভালো মানের পিসি হলে এটা অতখানি সময় নেবে না। এই যে দেখুন এখানে এসে গেছে। এখান থেকে আমরা ওয়ানে দিয়ে আবার ডেস্কটপে দিব, ডেস্কটপ দিয়ে সেভ অপশন দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের সেভ অপশনটি হয়ে গেছে। আমরা যদি এখন এটিকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। কত সহজ! কিন্তু এটা করার ক্ষেত্রে কিন্তু অনেক বেগ পাইতে হয়, যে কাজটা হয় না, এই সেই অনেক কিন্তু হ্যাসেল পোয়াতে হয়। তো আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। অনেকে অনেকভাবে দেখাইছে, আমি একদম সহজভাবে দেখালাম যে এটি কিভাবে সমাধান করা যায়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।